পয়ঃনিষ্কাশন, সুপেয় পানি, জলাবদ্ধতা। নিরাপদ দূষণমুক্ত আধুনিক ঢাকার স্লোগানে দক্ষিণ ঢাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী হন সাঈদ খোকন। নির্বাচনী ইশতেহারে দেন যানজট নিরসন, স্বাস্থ্যকর মহানগরী, দূষণমুক্ত বুড়িগঙ্গা, পানি, গ্যাস ও বিদ্যুৎ সেবা নিশ্চিত এবং দুর্নীতি সন্ত্রাস দূরীকরণের ঘোষণা। নির্বাচিত হওয়ার পর কেটেছে 1 বছর, কিন্তু কতটুকু হয়েছে ঘোষিত ইশতেহারের বাস্তবায়ন? এ প্রশ্নের জবাবে বেশ কিছু সমস্যার কথা জানালেন দক্ষিণ ঢাকার মেয়র। নতুন করে বলার কিছু নেই, কিছু কমপ্লিকেশন তো আছে, সেখানে সমন্বয়হীনতা রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টের ব্যাপারগুলো রয়েছে, অনেক সময় কথা শোনে, অনেক সময় শোনে না, সেই প্রবলেমগুলো তো আছেই। যে অথরিটিটা সেটা আমার নাই, সেটা দরকার, সেটা ছাড়া খুব ডিফিকাল্ট। রাজধানীর যানজট নিরসনে পরিবহন শ্রমিকদের সবচেয়ে বড় বাধা হিসেবে দেখছেন তিনি। এই সিস্টেমটা ডেভেলপ করা আমার জন্য খুব কষ্ট হচ্ছে যে বাস ড্রাইভারগুলো। আমি বারবার বলেছি যে আপনার মিনিমাম কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকা দরকার, যারা অন্তত ঢাকা শহরে আপনার ড্রাইভিং করবে, কিন্তু কে কার কথা শুনে, মানে না। দূষণমুক্ত বুড়িগঙ্গা প্রশ্নে আগের অবস্থান থেকে সরে এসে তিনি বলছেন, নদীর পাড় সংরক্ষণ ছাড়া বাকি দায়িত্ব টাস্কফোর্সের। নৌপরিবহন মন্ত্রীর নেতৃত্বে সেই টাস্ক ফোর্স কাজ করে যাচ্ছে। আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপনার ওয়াটার ফ্রন্ট ডেভেলপমেন্ট, যেটা নদীর পাড়টা, যেটা সেটাকে আমরা ডেভেলপ করব। তবে জলাবদ্ধতার হাত থেকে আসছে মৌসুমে নিস্তার পাচ্ছে নগরবাসী। 50% কমিয়ে দিতে পারবো। 1 ঘন্টার বৃষ্টি হলে ওখানে 12 ঘন্টা পর্যন্ত পানি জমে থাকতো। আমি প্র্যাকটিক্যালি সেখানে গিয়ে দেখে আসছি। আশা করি আমি এটা ঘন্টা 2-1-এর মধ্যে নামিয়ে নিয়ে আসতে পারবো। সাফল্য ব্যর্থতার বিচারের ভার রাজধানীবাসীর ওপর দিয়ে নগর উন্নয়নের কাজ অব্যাহত রাখতে নাগরিকদের সহযোগিতাও চেয়েছেন দক্ষিণ ঢাকার মেয়র সাঈদ খোকন। হাসিব মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।